আমাদের দীর্ঘ 17 বছরের লড়াই সংগ্রামের যে বাংলাদেশ স্বপ্ন দেখেছি আমরা, সেই বাংলাদেশটা কিন্তু তৈরি হয়নি 5ই আগস্টের পরে। প্রিয় দর্শক, কথাবার্তার আজকের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। সাথে রয়েছে আমি রোজিনা রোজি, আর আজ আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ আলামিন বাবলু, জুলাই যোদ্ধা এবং যুগ্ম সাধারণ সম্পাদক, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। প্রথম প্রশ্নটি আপনার কাছে করতে চাই, সেটা হচ্ছে যে চলমান, যেহেতু সামনে নির্বাচন, চলমান নির্বাচনকে কেন্দ্র করে আপনারা আসলে কি কি পদক্ষেপ নিয়েছেন বা কোন পথে আপনারা এগোচ্ছেন? বাংলাদেশে আমাদের যে প্রত্যাশা ছিল, আমাদের আশা ছিল, এই দেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল যে ফ্যাসিবাদ বিদায় হয়ে যাওয়ার পর বাংলাদেশে সুশাসন ফিরে আসবে, বাক স্বাধীনতা ফিরে আসবে, মানুষ তার স্বাধীনভাবে কথা বলতে পারবে। কিন্তু 5ই আগস্টের পর আমরা কিন্তু তা হারিয়ে ফেলেছি। আমরা দেখেছি যে একটা মানুষকে কিভাবে ভিকটিম বানানো হয়, মানুষের মাঝে কিভাবে মব তৈরি করে মানুষকে কিভাবে হয়রানি করা হয়। তো সকল বাধায় সেম নির্বাচন নিয়েও কিন্তু তা হয়েছে। আমরা দেখেছি অনেকে পিআর চেয়েছে, অনেকে নির্বাচন চায় নাই, বিভিন্ন অজুহাত দিয়ে কিন্তু নির্বাচনকে নিয়ে ব্যাপক একটা ষড়যন্ত্র চলেছে। তারপরও বর্তমান সরকার যে নির্বাচন এই প্রক্রিয়া তৈরি করেছেন বা তৈরি করেছেন, তার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমাদের যে চিন্তা ভাবনা বা আমাদের যে কার্যক্রম আমরা যেভাবে চাই, আমরা চাই প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে ভোট দেব। আচ্ছা, তো আপনি বললেন যে 5ই আগস্টের পর সেটি অনেকে বঞ্চিত হয়েছে। তো অ্যাকচুয়ালি আসলে বঞ্চিত হয়েছিল এই কথাটা আপনারা যারা ছাত্রদল, তাদের ভিতরে এই জিনিসটা বা কেন তৈরি হলো, কেন বঞ্চিত হয়েছে? দেখেন, সেই সুশাসনটা এখন তাহলে নেই কেন, কেন মনে হলো এটা আপনাদের কাছে? দেখেন, 5ই আগস্ট যদি বলেন আপনি, এটার পিছনে সবচেয়ে বড় অবদান ছিল এদেশের মানুষের, ছাত্র জনতা সকলের। বৈষম্য বিরোধী যদি আমি কথা বলি, এই সংগঠনের আন্ডারে আন্দোলনটা 17 তারিখ পর্যন্ত ছিল, 17-18 তারিখ পর্যন্ত। আর এই আন্দোলনের সাথে কিন্তু আমরা 7ই জুলাই পর্যন্ত, জুলাই থেকে। তো আমরা তখন এই আন্দোলনটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা আমাদের রাজনৈতিক পরিচয়টা আমরা গোপন রেখেছি। আচ্ছা, আমরা আমাদের ব্যানারে করিনি, ছাত্রদলের ব্যানারে। কিন্তু পরবর্তীতে যখন সরকারের সাথে মধ্যস্থ করা হয়, আমাদের একজন ছাত্র প্রতিনিধি ছিল তখন, তিনি বর্তমান সংসদ সদস্য নির্বাচন করেন। তিনি একটা প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ থেকে, ওই মিছিলটা যাওয়ার কথা ছিল টিএইচসিতে, কিন্তু উনি ওই আমলে ফ্যাসিবাদের নির্দেশে, সরকারের নির্দেশে এই আন্দোলনকে জন্য সরকার বিরোধী না করে, তার জন্য এই মিছিলটিকে নিয়ে যান উনি শহীদ মিনারে। তো এই সমস্ত ব্যক্তিরা 19 জুলাইয়ের পরে কিন্তু আর তারা মাঠে ছিল না তেমন সক্রিয়। আচ্ছা, 19 জুলাইয়ের পরে এটা এই দেশের জনগণের এবং বিএনপির নেতাকর্মীদের হাতে আন্দোলনটা চলে যায়। আচ্ছা, কিন্তু আপনার আন্দোলন যখন বিএনপির নেতাকর্মীদের হাতে চলে যায় বা সকল ছাত্র জনতার হাতে চলে যায়, তখন আন্দোলনটা নেতৃত্ব দিবে বা কারো নির্দেশনা চলবে এরকম কোনো ব্যক্তির মাধ্যমে কিন্তু আন্দোলন চলে নেই। প্রত্যেকটা মানুষই ছিল তার নেতৃত্বে, তার জায়গা থেকে নেতা ছিল এই আন্দোলনকে চালিয়ে যাওয়ার। যার যার মতামতেই কিন্তু সবাই মাঠে নেমেছে। কিন্তু আমরা 5ই আগস্টের পর দেখেছি যে মানুষগুলোকে আমরা আন্দোলনে দেখতে পাইনি, যে মানুষগুলোকে কোথাও নেতৃত্বে দেখি নেই, যে মানুষগুলোর একটা ভিডিও ফুটেজ নেই, আন্দোলনের একটা ছবি পর্যন্ত নেই, সেই মানুষগুলোই কিন্তু বর্তমানে জুলাইকে বিক্রি করেন এবং যত প্রকার হাদিয়া সংগ্রহ করা, ডোনেশন সংগ্রহ করা, টেন্ডারবাজি বলেন, চাঁদাবাজি বলেন, সকল কিছু কিন্তু এই মানুষগুলো এগুলো করবে। আর তাদের বিরোধী যারা আছে বা এই আন্দোলনের সাথে সরাসরি যুক্ত যারা ছিল, তাদের প্রতি কিন্তু তারা বিভিন্ন এলিগেশন এনে তাদেরকে বিতর্কের ভিতরে রাখতো, তাদের প্রতি একটা মব তৈরি করত। কিন্তু এরকম একটি কথা শোনা যায় যে ছাত্রদলও কিন্তু এই মবের সঙ্গে কোনো না কোনোভাবে সক্রিয় ছিল। আপনি একটু আগে বললেন যে আমাদের নামটা আমরা গোপন রেখেছিলাম। তো
তো চলমান পরিস্থিতিতে তাহলে এই পর্যায়ে যা আসলো তাহলে এটা কেন মানে দেখেন তখন পরিস্থিতিটা আন্দোলনের এতটা ভয়াবহ ছিল, এই আন্দোলনটা সাধারণ শিক্ষার্থীদের ছিল কোঠা নিয়ে। যদি তখন আমরা সরাসরি আমাদের ব্যানারে এই আন্দোলনে যোগ দিতাম, তখন এটাকে হাসিনা রাজনৈতিকভাবে নিয়ে যেত। আর উনি বিরোধী দলের নেতাকর্মীদের উপরে কতটা হিংস্র এটা আপনারা দীর্ঘদিন দেখেছেন, এদেশের মানুষ দেখেছে। আমাদেরকে গুম খুন থেকে শুরু করে হামলা মামলা এমন কোনো কিছু ছিল না তার জালিমের ভাণ্ডারে যা আমাদের উপরে তিনি প্রয়োগ না করেছেন। আমাদের কৌশলগতভাবে এই আন্দোলনকে সরকার বিরোধী করতে এবং এটাকে বিস্মৃত করতে, যে যেন সে রাজনৈতিকভাবে কোনোভাবে মোকাবেলা না করতে পারে, এই জন্য তখন আমরা আমাদের সংগঠনের ব্যানার ব্যবহার করিনি। কিন্তু আপনি দেখবেন প্রত্যেকটা মিছিলে সামনে থেকে আমাদের ছাত্রদলের সহযোদ্ধারা নেতৃত্ব দিয়েছে। আপনাকে যেটা বাস্তবে আমি যে আপনার এই মিরপুর 10 নম্বরে এখানে সর্বপ্রথম মিছিল আমাদের, সর্বপ্রথম আমি ইউরোপিয়ান ইউনিভার্সিটির পক্ষ থেকে মিছিল বের করে এই 10 নম্বরে এনেছি। আচ্ছা, এর আগে কিন্তু 16 জুলাই এর আগে কিন্তু কেউ মাঠে নামে নাই। তো শুধু এই মিরপুরে না, আপনি বসুন্ধরা বলবেন, সেখানেও আমাদের ছাত্রদলের নেতৃবৃন্দ সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। উত্তরা বলবেন, সেখানেও নেতৃত্ব দিয়েছে। 5ই আগস্ট সৃষ্টি করেছি, কিন্তু আমরা তা বিক্রি করিনি। আমাদের পদক্ষেপ হলো গণতন্ত্রকে রক্ষা করা, এদেশের মানুষ যেন স্বাধীনভাবে চলতে পারে, স্বাধীনভাবে কথা বলতে পারে, তারপরে মানুষের ভোটার অধিকার যেন প্রয়োগ করতে পারে। আমাদের এটাই চাও, আমরা চাই একটি সুস্থ এবং সুন্দর বাংলাদেশ গড়ুক। কিন্তু তারপরে কিন্তু আপনাদের কথার ভিতরে এক ধরনের ক্ষোভ প্রকাশ পায়, মনে হয় যে আপনারা যেটা চেয়েছিলেন সেটা হয়তো সেইভাবে পুরোপুরি পাচ্ছেন না বা সেরকম কোনো কিছু আপনারা দেখছেন না, এ ধরনের কিন্তু অভিযোগ মানে আপনার কথার সূত্র ধরে কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি যে একটু ক্ষোভ রয়ে গেছে। ক্ষোভগুলো দেখেন, ক্ষোভ আমাদের, যদি আপনার ক্ষোভের কথা বলেন তাহলে আমাদের ক্ষোভ একটাই, যেটা হলো আমরা যেরকম বাংলাদেশ চেয়েছি, আমাদের দীর্ঘ 17 বছরের লড়াই সংগ্রামের যে বাংলাদেশ স্বপ্ন দেখেছি আমরা, সেই বাংলাদেশটা কিন্তু তৈরি হয়নি 5ই আগস্টের পরে। কেন তৈরি হয়নি? এটার কারণ হলো যদি দুষ্ট কোনো লোক যদি জনসম্মুখে আসে, যদি সে মানুষের সামনে ফির সাজে, তাহলে সেখানে আপনি কিভাবে ভালো কিছুর আশা করেন? যেহেতু আন্দোলনের মাধ্যমে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে গিয়েছি, পথ পরিবর্তন হয়েছে, তাহলে সেইটা আপনার জানা শোনার পরে কেন আপনারা চুপ রয়েছেন? আপনাদের কি কোনো পদক্ষেপ নেই এই ব্যাপারে? এই ব্যাপারে পদক্ষেপ বলতে দেখেন, আমাদের তো একটি ইন্টারিম সরকার গঠন হয়েছে। আমাদের চাওয়া ছিল যে একটা নির্বাচন হোক এদেশের। 5ই আগস্টের পর সৃষ্টি হওয়ার পর, ফ্যাসিবাদ পালিয়ে যাওয়ার পর এদেশে একটি সুস্থ সুন্দর এবং নিরপেক্ষ একটি নির্বাচন হোক। বিএনপির দীর্ঘ আন্দোলন সংগ্রামে কিন্তু এটাই চাওয়া ছিল আমাদের, যে আমরা স্বাধীনতা চাই, বাক স্বাধীনতা চাই, ভোটার অধিকার চাই। আমাদের নেতা তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি কিন্তু এই ভোটার অধিকারের জন্য লড়াই সংগ্রাম করেছেন। আমাদের নেতা তারেক রহমান লন্ডন, উনি চিকিৎসার জন্য দেশের বাইরে গেছেন, সেখান থেকে উনি নেতৃত্ব দিয়েছেন। জুলাই আন্দোলনে আমরা তার প্রেসক্রিপশনে আমরা মাঠে ছিলাম। আমরা আর অন্য কোনো সমন্বয়ক বলেন বা কোনো ব্যক্তি বলেন তাদের নয়, আমরা তারেক রহমানের নির্দেশে, পার্টির নির্দেশে আমাদেরকে যেখানে যেখানে নির্দেশনা দেওয়া হতো আমরা সেখানে গিয়েছি। আমাদেরকে যা যা বলা হতো আমরা তাই করেছি। আপনি হয়তো মিডিয়ার সামনে অনেক কথা বলা যায় না, এই আন্দোলনকে সফল করার জন্য, হাসিনার ভিত ভাঙ্গার জন্য আমাদের যা করার প্রয়োজন ছিল আমরা তা করেছি। অসংখ্য প্রুফ আমাদের কাছে আছে, অসংখ্য ডকুমেন্টস আছে।